नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण। तो समागत सुधी सज्जन भक्तमंडली, आज के আপনাদের এই কি জায়গাটার নাম আটুরিয়া 6 মাইল এই স্থানে এসেছি আমি। আমি বুঝতে পারিনি মায়াপুর থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে, এই জন্য আমি ভোরে ভোরে বেরিয়েছি। তো যাই হোক, আমি তারক কৃষ্ণ নাম দাস। হরে কৃষ্ণ। আপনাদের সকলের শ্রীচরণে দণ্ডবোধ জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংস্থা, এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। শ্রীল প্রভুপাদ স্থাপনা করেছেন এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, এর প্রতিষ্ঠাতা আচার্য। আমাদের যে কার্যক্রম, যেটা ইতিমধ্যে অনেকেরই ধারণা আছে, অনেকের নেই, আমাদের কার্যক্রম হচ্ছে মহাপ্রভুর শিক্ষা নিজে আচরণ করা এবং অন্যকে আচরণ করতে বা অনুশীলন করতে অনুপ্রাণিত করা। মহাপ্রভু যখন এই নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন, তিনি প্রথমত বিদ্যারসে সময় অতিবাহিত করছিলেন। সেই সময় অদ্বৈত আচার্য প্রভু তিনি শান্তিপুরে এসে, বাংলাদেশ থেকে শান্তিপুরে এসে বসবাস করা শুরু করেছিলেন। তিনি পরম বৈষ্ণব, মহাবিষ্ণুর অবতার। তিনি ভক্তিযোগের অনুশীলন শান্তিপুরেও করতেন এবং মাঝে মধ্যে তিনি মায়াপুরে গিয়ে তার যে বাড়ি ছিল সেখানে একটি, যেটা শ্রীবাসঙ্গনের পাশে অদ্বৈত ভবন, তো সেখানে গিয়ে তিনি কখনো কখনো গঙ্গার তটে ভজন করতেন। ভজন মানে কি? ভজন মানে হরিকথা, হরিনাম, যেটা আমরা ইসকনের মাধ্যমে অনুশীলন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম জপ এবং শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থের অধ্যয়ন এবং অধ্যাপনা। নবদ্বীপ তখন বিখ্যাত ছিল। আজ থেকে 550 বছর পূর্বে নবদ্বীপ ছিল উত্তর পূর্ব ভারতের বিদ্যা চর্চার প্রাণকেন্দ্র। নবদ্বীপ ইউনিভার্সিটি, পরবর্তীতে ব্রিটিশরা এসে নবদ্বীপ ইউনিভার্সিটিকে সরিয়ে নিয়ে যান কলকাতাতে, নামকরণ করেন কলকাতা ইউনিভার্সিটি। এখনো আছে কলকাতা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি প্রথমে নবদ্বীপে ছিল। বৃন্দাবন দাস ঠাকুর, তিনি শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করছেন, চৌদিক হইতে লোক নবদ্বীপে ধায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। চারদিক থেকে, বাংলাদেশ তখন তো ছিল না, তো পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম,
অরুণাচল প্রদেশ, এইদিকে বিহার, মিথিলা অঞ্চল, উড়িষ্যা, সমস্ত দিক থেকে মানুষ এই নবদ্বীপে আসতেন। কেন আসতেন? নবদ্বীপে এসে শাস্ত্র চর্চা, বিদ্যা চর্চা করার জন্য আসতেন। বর্তমান সময়ে যেখানে ভালো ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেক অভিভাবক তার সন্তান সন্ততিদেরকে সেই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য বিভিন্ন স্থানে আপনারা পাঠিয়ে থাকেন। যেমন কেউ অস্ট্রেলিয়াতে পাঠান, কেউ আমেরিকাতে পাঠান, কেউ বা কানাডাতে পাঠাচ্ছেন। তো বিখ্যাত বিখ্যাত পৃথিবীর ইউনিভার্সিটিগুলি যেখানে যেখানে রয়েছে, সমর্থবান গৃহস্থরা তাদের সন্তান সন্ততিদের সেই সমস্ত স্থানে নিয়ে গিয়ে পড়াশোনা করাচ্ছেন। মহাপ্রভুর আবির্ভাবের পূর্ব এবং তৎকালীন সময়ে নবদ্বীপ ধাম ছিল উত্তর পূর্ব ভারতের বিদ্যা চর্চার প্রাণ কেন্দ্র। তো সেখানে সকলেই চৌদিক থেকে মানুষ এই নবদ্বীপে আসতেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বর্ণনা করছেন যে গঙ্গার এক এক ঘাটে 10-12টা গঙ্গার ঘাট ছিল, এপিঠ এবং গঙ্গার এই কোল আর ওই কোল মিলে, পূর্ব পশ্চিম তট মিলে 12-13খানা ঘাট ছিল। প্রত্যেকটা ঘাটে এই দুপুরবেলা পড়ুয়ারা স্নান করতে যেতেন, ছাত্ররা স্নান করতে যেতেন। লক্ষ লক্ষ ছাত্র এক এক ঘাটে স্নান করতেন। বুঝতে পেরেছেন? আপনারা এখানে কতজন আছেন? 50 জন? হ্যাঁ, বেশি হবে। এখানে কিন্তু প্রসাদের আয়োজন অনেক আছে। হ্যাঁ, এসে যাবে? যা আয়োজন আছে হবে তো নাকি? আপনারা যা আছেন তার 3 গুণ, তারও বেশি এই প্রসাদের আয়োজন করা আছে এখানে। তা আশা করছি প্রসাদের সময় হতে হতে 3 গুণ পরিমাণ মানুষ এসে এখানে উপস্থিত হবেন। ওকে, তা যেটা বলছিলাম, বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন গঙ্গার এক এক ঘাটে কত ছাত্র স্নান করতেন দুপুরবেলা? লক্ষ লক্ষ, শুধু 1 লাখ না, এক এক ঘাটেই লক্ষ লক্ষ। আর গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করা কোথায় দেখেছেন আপনারা? কুম্ভ মেলায় দেখেননি? হ্যাঁ, কারা কারা গিয়েছেন কুম্ভ মেলা? হাত তুলুন দেখি। এই যে মহাকুম্ভ এবার হয়ে গেল, এই কয়েকজন। তো যারা যাননি তারা তো বুঝতে পারছেন না। নিশ্চয়ই সংবাদপত্রতে দেখেছেন স্নান করার জায়গা, ঘাট খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মেইন যে ত্রিবেণী সঙ্গম, আমি মৌনী অমাবস্যায় গিয়েছিলাম, তারা 2 দিন আগে গিয়েছিলাম। 2 দিন আগে গিয়েও সেই তিথিতে, অমাবস্যা তিথিতে আমি আর ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারলাম না। 2 দিন আগে ওখানে পৌঁছেছি, 2 দিন আগে গিয়েও গঙ্গার ওই পারে আর যেতে পারলাম না। 21খানা না 22খানা ব্রিজ করা হয়েছে, মানে এত জনসমাগম, কোটি কোটি লোক সেখানে স্নান করেছিলেন। তা আমরা দেখেছি কোটি কোটি লোকের স্নান ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। তো নবদ্বীপে গঙ্গা ঘাটে এক এক ঘাটে লক্ষ লক্ষ পড়ুয়া স্নান করতেন। তো যেই জায়গায় লক্ষ লক্ষ লোক স্নান করবে সেই জায়গার জল পরিষ্কার থাকবে? হ্যাঁ, ঘোলা বালিময় হয়ে যেত জল। তো যাই হোক, তো সেইভাবে এত ছাত্র কোথা থেকে এলো? আপনাদের এই গ্রামে, গ্রাম বলবো না শহর বলবো? হ্যাঁ, গ্রাম, উন্নত গ্রাম, মানে মডার্ন গ্রাম, মাটির বাড়ি একটাও নেই, সুতরাং গ্রাম বলা যায় না, শহরতলি। এখানে স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি ছেড়ে দিলাম, হাই স্কুল। কত ছাত্র টোটাল? 700? 1200। তো 1200 ছাত্র এখানে এই অঞ্চলে আশেপাশে 5-6 কিলোমিটার এরিয়া জুড়ে চারপাশের ছাত্ররা এসছে
মাত্র 1200, তা বিভিন্ন ক্লাসের। আর নবদ্বীপে এক এক ঘাটে লক্ষ লক্ষ পড়ুয়া স্নান করতেন। তার মানে কত দূর দূর থেকে কত ছাত্র আসতেন। পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, এমনকি ভুটান, সব জায়গা থেকে ছাত্র এই নবদ্বীপে পড়তে আসতেন। তো সেখানে মহাপ্রভু বিদ্যারসে তিনিও পড়াশোনা করেছেন নবদ্বীপেই। তারপর তিনি খুব ভালো ছাত্র ছিলেন কিনা, নিজস্ব একটা টোল খুলে বসেছিলেন। এখন টোল শোনা যায় না। টোল মানে ব্যক্তিগত স্কুল। এখন প্রাইভেট স্কুল, নার্সারি স্কুল অনেক হয়েছে, বিভিন্ন প্রাইভেট নার্সারি স্কুল প্রচুর রয়েছে। তো সেই সময় টোল ছিল। তো লক্ষ লক্ষ প্রফেসর নবদ্বীপে ছিলেন, প্রত্যেকের নিজ নিজ টোল ছিল। তো মহাপ্রভুরও টোল ছিল। মহাপ্রভু যখন এই বিদ্যারসে নবদ্বীপে অতিক্রান্ত করছিলেন সময়, সেই সময় নবদ্বীপে বৈষ্ণব বলতে মুষ্টিমেয় হাতে গোনা কিছু বৈষ্ণব ছিলেন। হাতে গোনা, আমি শুনলাম এই গলিতে এই 6-7টা পরিবার, 8টা পরিবার বৈষ্ণব, এই একটা গলির ভিতরে। তো সেই সময় পুরো নবদ্বীপ মিলে হাতে গোনা কয়েকজন বৈষ্ণব, আর সেখানে লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করার জন্য এসেছেন। তা লক্ষ লক্ষ ছাত্র থাকতে গেলে তো হোস্টেল লাগবে, না হলে লোকের বাড়ি ভাড়া নেবে, রুম ভাড়া। তাহলে লোক কত বাস করতেন দেখুন। নবদ্বীপ আপনারা তো পরিক্রমা করেন, এই নবদ্বীপ অঞ্চলে পুরো, শুধু নবদ্বীপ টাউন না, এই 9টা দ্বীপ যে আপনারা পরিক্রমা করছেন মাঠে মাঠে, এগুলো তখন আর মাঠ ছিল না, সব ঘর বাড়িতে ভরা ছিল। প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু ছাত্র থাকতেন, রুম ভাড়া নিয়ে থাকতেন। প্রত্যেক বাড়িতেই হোস্টেল ছিল। তো এইভাবে এই সমস্ত লক্ষ লক্ষ ছাত্র, যেখানে লক্ষ লক্ষ মানুষের বাস নবদ্বীপে ছিল, অধিকাংশ মানুষ এই দেবদেবীর ভক্ত ছিলেন। কেউ এখনো নবদ্বীপের রাস কারা কারা দেখেছেন? দেখি হাত তুলুন। নবদ্বীপের রাস, বিখ্যাত নবদ্বীপের রাস, বিদেশ থেকে লোক দেখতে আসেন, আপনারা এখান থেকে যাননি? হ্যাঁ, নবদ্বীপের রাসে কি দেখা যায়? রাধাকৃষ্ণ দেখাই যায় না। হ্যাঁ, সব দেবদেবী। মা কালী তার নিজের মা মুন্ডু কেটে নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছেন, এই ছিন্ন মস্তা। মা কালী তার নিজের মুন্ডুটা কেটে নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মা কালী ছিন্ন মস্তা। এই বিগ্রহ দেখা যায়, এই মূর্তিও দেখা যায় রাস পূর্ণিমা। বহু অদ্ভুত অদ্ভুত দেবতাদের আপনি ভিড় দেখতে পাবেন এই রাস পূর্ণিমাতে। তো সেই সময় নবদ্বীপে মানুষ দেবদেবীর উপাসক ছিলেন, তান্ত্রিক ছিলেন, ভূত প্রেতের উপাসনা করতেন, তন্ত্র সাধনা, বশীকরণ, কে কাকে বশ করবে, এই সমস্ত চর্চা হতো। বৈষ্ণবীয় শাস্ত্র চর্চা খুব কম ছিল। বললাম মুষ্টিমেয় হাতে গোনা কিছু বৈষ্ণব ছিলেন, তার মধ্যে প্রধান ছিলেন অদ্বৈত আচার্য প্রভু, মুকুন্দ দত্ত, এবং আরো কিছু কিছু, মুরারি গুপ্ত, এইরকম খুব হাতে গোনা কিছু অল্প কিছু বৈষ্ণব, শ্রীবাস ঠাকুর, ইনারা কয়েক ঘর মাত্র বৈষ্ণব ছিলেন। আর অধিকাংশই ছিলেন দেবদেবীর ভক্ত, তান্ত্রিক, তন্ত্র সাধক, এই সমস্তে ভরা ছিল। আর বাকিরা ছিলেন পড়ুয়া। নানা বিষয়ে পড়াশোনা হতো,
মহাপ্রভু তার টোলে পড়াতেন ব্যাকরণ। ব্যাকরণ মানে কি জানেন? ব্যাকরণ মানে কি? গ্রামার। গ্রামার কারা কারা জানেন? পড়াশোনা কেউ করেন? সব পাস ফেল প্রথা উঠে দিয়েছে মনে হচ্ছে স্কুলে, কেউ আর ফেল করে না মনে হচ্ছে। করোনা পিরিয়ডে পরীক্ষাও দিতে হয়নি, পাস হয়ে গেছে সবাই। সেই ধারা বোধহয় এখনো চলছে। করোনার সময় পরীক্ষা দিয়েছিল কেউ? হ্যাঁ, এমনি পাস, পরীক্ষা দিতে হয়নি। করোনা 2 বছরে একজন ডিগ্রি নিয়ে বেরিয়ে এলেন, আমাকে বলছেন প্রভু করোনার কৃপায় ডিগ্রি পেয়ে গেলাম। তো করোনার কৃপায় ডিগ্রি পেয়ে গেছেন মানে আর পড়াশোনাও, স্কুলেও যেতে হয়নি, পরীক্ষাও দিতে হয়নি, ব্যাস 2 বছরে ডিগ্রি কমপ্লিট। তা এইভাবে যদি পড়াশোনা কেউ করেন তাহলে কি গ্রামার কাকে বলে, ব্যাকরণ কাকে বলে বুঝতে পারবেন? পারবেন না। তো মহাপ্রভু ব্যাকরণ পড়াতেন। কোন কোন টলে অলংকার শাস্ত্র পড়ানো হতো। মুরারি গুপ্ত তিনি অলংকার শাস্ত্র পড়তেন। তো এইরকম ভাবে বিভিন্ন টোলে বিভিন্ন রকমের অধ্যাপক তারা ছিলেন। তো মহাপ্রভু তিনি প্রথম 24 বছরের মধ্যে অধিকাংশ সময়টাই এই নবদ্বীপে বিদ্যারসে তিনি কাটিয়েছেন। এক সময় তিনি যখন তার মায়ের আদেশে তার পিতৃবিয়োগের পর দীর্ঘদিন পরে গয়ায় গেলেন পিণ্ডদান করার উদ্দেশ্যে। সেখানে বিষ্ণুর পাদপদ্মে তার পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডদান করলেন। তারপর সেখানে কিছুদিন উনি কাটালেন এবং সেই সময় ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর গুরুদেব সেইখানে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো। ওনার কাছে উনি দীক্ষা নিলেন, মন্ত্র দীক্ষা নেওয়ার পর সেইখানেই দীক্ষার পরেই মন্ত্র জপ করতে করতে মহাপ্রভু উন্মাদ হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে। কৃষ্ণকে পাওয়ার জন্য এত লালায়িত হয়ে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ করে তিনি সেখান থেকেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তখন দৈববাণী, আকাশবাণী হলো, নিমাই পণ্ডিত তোমার বৃন্দাবনে যাওয়ার সময় এখন হয়নি, তুমি নবদ্বীপে ফিরে যাও। এরকম ভাবে মহাপ্রভু নবদ্বীপে ফিরে আসার পূর্বে তার গুরুদেব ঈশ্বর পরিপাদের সঙ্গে দেখা করলেন। দেখা করে জিজ্ঞাসা করছেন, গুরুদেব এ কি মন্ত্র আমাকে দিলেন? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। কি মন্ত্র দিলেন আমাকে, কি তার শক্তি! এই জপ করতে করতে আমি যেন পাগল হয়ে গেলাম। কারা কারা এই মন্ত্র পেয়েছেন বলুন দেখি, দীক্ষা নিয়েছেন কারা কারা? এখানে দেখি হাত তুলুন। তাহলে অধিকাংশই দীক্ষা নিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছেন, জপও করছেন প্রতিদিন। পাগল কারা কারা হয়েছেন দেখি? হয়েছেন কেউ? হ্যাঁ হয়েছে। হননি কেউ পাগল? পাগল হলে তো বাড়িতে রাখতো না আপনাকে, পাগল হলে তো আপনাকে বাড়িতে কেউ রাখতো না, হয় বহরমপুর আর না হলে রাঁচি। বহরমপুরটাই কাছে, এখানে নিয়ে যেত আপনাকে। তো যাই হোক, মহাপ্রভু দীক্ষার পর হরিনাম মহামন্ত্র দীক্ষা হলো না। এই মহামন্ত্র জপ করলে তার জপের ফল কি হয় সেইটা উনি
প্রদর্শন করেছেন। কৃষ্ণ নাম কত বল ধরে, তো কৃষ্ণ নামে কত বল রয়েছে সেটা মহাপ্রভু আচরণ করে শিক্ষা দিলেন। কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আমাদের জিহ্বায় এই কৃষ্ণ স্বয়ং নৃত্য করছেন। বুঝতে পারি আমরা? হ্যাঁ, বোঝা যায়? কারা কারা বুঝতে পারেন যে জিহ্বায় কৃষ্ণ নৃত্য করছেন? পান সুপারি খেয়ে যদি আপনি কথা বলেন, কথা কেমন হবে? তখন বোঝা যায় যে জিহ্বায় কেউ আছে। কি পান সুপারি খেতেন না আপনারা? নাকি এদিকে পান সুপারি প্রচলন নেই? হ্যাঁ, খায়। কারা কারা আগে পান সুপারি খেতেন? হাত তুলুন দেখি। লজ্জা। হ্যাঁ, ছেড়ে দিয়েছেন এখন। আগে কারা কারা খেতেন? কেউ খেতেন না। আপনারা অনেক পয়সা বাঁচাতেন দেখছি। তো সুপারি গাছ দেখতে পাচ্ছি এখানে, ওই জন্যই জিজ্ঞাসা করলাম। সুপারি গাছ যখন আছে তাহলে পান সুপারি তো খেতেন নিশ্চয়ই। তো মুখে পান সুপারি নিয়ে কথা বললে কিরকম হয় চিন্তা করুন। কথা স্পষ্ট হয় না, বলতে বলতে মুখ থেকে বেরিয়ে আসে পানের টুকরো, সুপারির টুকরো। তা এই যে কৃষ্ণ আমাদের জিহ্বায় নৃত্য করছেন, আমরা হরিনাম করছি, কৃষ্ণ হরিনাম একই, তিনি নৃত্য করছেন, এটা আমরা বুঝতে পারি না। সেই জন্য আমাদের এই হরিনাম জপের সময় শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে যে আমাদেরকে কি করতে হবে? শুনে শুনে প্রত্যেকটা অক্ষর জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারা কারা জপের সময় দু রকম কাজ করেন? এক হাতে জপের মালা আর এক হাতে মোবাইল। কাদের কাদের থাকে বলুন? মোবাইল জপ, একদিকে মোবাইলের এই যে চলে, আর একদিকে জপও চলে। চলে? হ্যাঁ, ঠিক জায়গায় হাত দিয়েছি। এটা মাতাজিদের তো মোবাইল নেই, আপনারা তো এসব করবেন না। হ্যাঁ, কে? এখন এই দেখুন কলিযুগের প্রভাব, মোবাইলটা এক হাতে না নিলে যেন জব ঠিক হয় না। মোবাইল বাঁ হাতে থাকবে, ডান হাতে জপের মেলা দেখবেন, জপের 16 মালা জপ কখন হয়ে গেল বুঝতেই পারবেন না। তো এইভাবে জপ করলে আমরা হরিনামের শব্দ আমাদের কানে ঢুকবে না। সুতরাং কৃষ্ণ আমাদের জিহ্বায় নৃত্য করছেন, এটা আমরা বুঝবো কি করে? এটা বোঝা সম্ভব না। এই জন্য শ্রবণ করার মাধ্যমে জপ। আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী, উনি যখন প্রথম নতুন ভক্ত ছিলেন, তখন চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা নামক একটি গ্রন্থ উনি পড়েছিলেন। ওই গ্রন্থটা তখন প্রভুপাদের লেখা ছিল না, ওটা আরেকজন প্রভুপাদের গুরু ভ্রাতা উনি লিখেছিলেন। তো ওখানে উনি পেয়েছেন যে জপ করার সময় যদি অন্য চিন্তা মনে আসে তাহলে উচ্চস্বরে জপ করতে হবে। জপ করতে করতে যদি অন্য চিন্তা ভাবনা, তখন তো মোবাইল ছিল না, সুতরাং মোবাইলের চিন্তা আসার কথা নয়, বা মোবাইল ফোন আসারও কথা নয়, কিন্তু স্বাভাবিকভাবেই জব করলে আমাদের অন্য কিছু চিন্তা আসে। তো গুরু মহারাজ কি করতেন? খুব জোরে জোরে, যখনই অন্য চিন্তা মাথায় এসে যেত, জোরে জোরে জপ করতেন। আর সকালবেলা উঠে সবাই তুলসী মহারানীকে কাছে রেখে জপ করতেন। হঠাৎ করে এই নতুন ভক্ত, উনি চিৎকার করে জপ করছেন, তো সবাই বিরক্ত হতেন। আমরা একসঙ্গে ভক্তরা বসে যখন জপ করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে
যে আমার জন্য যেন অন্য ভক্তের কোনো অসুবিধা না হয়। তো উনি ওইরকম জোরে জোরে জপ করতেন, হঠাৎ হঠাৎ জোরে জোরে জপ করতেন, স্বাভাবিকভাবে জপ করতে করতে হঠাৎ হঠাৎ জোরে জোরে জপ করতেন। তো কেউ বুঝতে পারতেন না যে কি হচ্ছে, আর বললেও শুনতেন না। তখন প্রভুপাদ এক সময় যখন মন্দিরে এলেন, এটা বিদেশের কথা বলছি, মন্ট্রিয়ল, কানাডা। তো প্রভুপাদকে সবাই কমপ্লেন করলেন যে এই ভক্ত জয়, উনি এই জপের সময় মাঝে মধ্যে চিৎকার করে করে জপ করে, আমাদের ডিস্টার্ব হয়, তো আপনি একটু উনাকে বুঝিয়ে বলুন, আমাদের কথা শোনে না। তখন প্রভুপাদ ডেকেছেন যে এই ভক্তরা এইরকম তোমার নামে কমপ্লেন করছেন, কি ব্যাপার বলো, কেন তুমি মাঝে মধ্যে চিৎকার করে করে জপ করো? তখন গুরু মহারাজ বললেন যে আমি এই গ্রন্থে পেয়েছি যে জপের সময় যদি অন্য কোনো চিন্তা আসে মনে, তাহলে আমাদেরকে জোরে জোরে জপ করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে জপ করলে কি হবে, অন্য চিন্তা দূরে চলে যাবে। তো তাই প্রভুপাদ আমি এরকম জোরে জোরে জপ করি। তা প্রভুপাদ বললেন ঠিক আছে, তুমি তোমার যুক্তি ঠিকই আছে, তবে অন্য ভক্তদের যেহেতু ডিস্টার্ব হয়, তাদের যেহেতু বিঘ্ন সৃষ্টি হয়, তো তুমি এক কাজ করবে, তুমি ওই বাইরে পার্কে গিয়ে জপ করবে। মন্দিরের পাশেই পার্ক ছিল, উদ্যান, তো সেইখানে তো গুরু মহারাজ বলছেন সেই থেকে আমি এই পার্কে হেঁটে হেঁটে জপ করতাম, আর যখনই মনে অন্য চিন্তা আসতেন সঙ্গে সঙ্গে চিৎকার করে করে জপ করতাম। তো এই করতে করতে আমার যে অভ্যাস হয়ে গেছে, এমন অভ্যাস হয়ে গেছে, এখন যদি কেউ আমার পাশে জপ করে, আমি হয়তো জপ করছি না, আমি অন্য সেবাতে আছি, কিন্তু কোনো ভক্ত হয়তো আমার পাশে জপের মালাতে জপ করছেন, আমার মনটা সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায় যে জপটা কি করছে সেটা শোনার জন্য, ঠিক জপ করছে কিনা। আমাদেরও মনটা পাশের লোকের কাছে সঙ্গে সঙ্গে ছুটে যায় কখন বলুন তো, যখন দুইজন কিছু ফিস ফিস কিছু করছেন, মন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে চলে যায়, যায় কি না? কার কার যায় হাত তুলুন। হ্যাঁ, ওই যে আয় বলছেন হরি বল। তা কোথাও যখন কিছু চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমি হয়তো সেই আলোচনায় অংশগ্রহণ করিনি, কিন্তু মনটা সেখানে চলে যায় শোনার জন্য। তো এগুলো আমাদের মনের চঞ্চলতার জন্য হয়। তো চঞ্চল মনকে যখন নিয়ন্ত্রণ কেউ করতে পারবেন মহামন্ত্রের দ্বারা, এই চঞ্চল মন তখন বন্ধু হবে। এই বন্ধু মন তখন কি করবেন, আপনি সেবায় থাকুন আর যাই থাকুন, যেখানেই কেউ হরিনাম করবে সেখানেই হরিনাম শোনার জন্য ছুটে যাবে। তো এইভাবে মন জয় যার হয়েছেন তিনি গোস্বামী। তো মহাপ্রভু তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আপনি আমাকে কি মন্ত্র দিলেন, এই জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। তো পাগল যেদিন হবেন জপ করতে করতে, সেদিন বুঝবেন মন্ত্রের সিদ্ধি হয়েছে। কৃষ্ণ প্রেমের পূর্ব অবস্থা হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার। অষ্টসাত্ত্বিক বিকার মানে আপনার শরীরে 8 রকমের বিকার দেখা দেবে। যেমন ঘর্ম, ঘাম হবে। কার কার ঘাম হয় হাত তুলুন। হ্যাঁ, ঘাম হয়, হরিনাম করতে করতে ঘাম হবে। এমনি ঘামের কথা বলা হচ্ছে না, এখন তো গরমের দিন সবাই ঘামে। জব করুন না করুন সবাই, এই যে এখানে বসে যাদের ফ্যানের বাতাস নেই তারা ঘামছেন। তো হরিনামের অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, প্রথমে হচ্ছে ঘর্ম, আপনার সারা শরীর ঘেমে যাবে,
এই একটা লক্ষণ। তারপর কি? অশ্রু, আপনার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে থাকবে। অশ্রু, শরীরে আপনার রোমাঞ্চ হবে, পুরো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। কাঁঠালের যে কি বলে খোসা, যেরকম কাটা 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 হয়ে যাচ্ছে, সেই রকম লোমের গোড়াগুলো দাঁড়িয়ে যাবে। কাঁঠাল মনে হবে না আপনার শরীরটা কাঁঠালের খোসা হয়ে গেছে। হয় জব করতে করতে। এগুলো হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণ, কয়েকটা বললাম। অশ্রু, কম্প, পুলক, স্বরভেদ, কথা আটকে যাবে, কথা বেরোবে না। প্রলয়, স্তম্ভ, মূর্ছা চলে যাবেন। আমরাও মূর্ছা যাই জপমালা নিতে নিতে, হরে কৃষ্ণ করতে করতে, কখন যে মূর্ছা চলে যায় আর বোঝা যায় না। তো এগুলো হচ্ছে আমাদের মূর্ছাটা, এটা সাত্ত্বিক বিকারের মূর্ছা না, এটা তমগুণের মূর্ছা। শুদ্ধ সত্য গুণে যখন আমরা উপনীত হব, তিন গুণকে অতিক্রম করে, তখন আমাদের হরিনামের করার সাথে সাথে শরীরে 8 প্রকারের বিকার দেখা দেবে, যেটা মহাপ্রভুর হয়েছিল। তো মহাপ্রভু তার গুরুদেবকে জিজ্ঞাসা করছেন যে, গুরুদেব, এই মন্ত্রের কি ফল? এরকম ফল এই মন্ত্রের? তো মহাপ্রভু যেহেতু প্রদর্শন করেছেন, তারপর মহাপ্রভু সেখান থেকে যখন গয়া থেকে ফিরছেন নবদ্বীপ ধামে, আস্তে আস্তে কানাই নাটশালা নামক এক স্থান, ঝাড়খণ্ডে অবস্থিত। রাজমহল যে ডিস্ট্রিক্ট রয়েছে, রাজমহল ডিস্ট্রিক্ট না, ওটা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট, রাজমহল মহকুমা সাব ডিভিশন, তার অন্তর্গত কানাই নাটশালা নামে এক গ্রাম আছে। সেখানে আমাদের ইস্কন মন্দির রয়েছে। তো সেইখানে এসে যখন মহাপ্রভু পৌঁছালেন, হঠাৎ উনি কানাই নাটশালার সেই গ্রামের এক নিভৃত গঙ্গার তটে এক স্থানে স্বয়ং কৃষ্ণের দর্শন পেলেন। হরিনাম করতে করতে আসছেন, শ্যাম সুন্দর কৃষ্ণ তাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে মহাপ্রভুকে আলিঙ্গন করে কৃষ্ণ কোন দিকে চলে গেলেন। সেই থেকেই মহাপ্রভু আরো উন্মাদ হয়ে গেলেন যে, তমাল শ্যামল সুন্দর এক বালক কোথা থেকে এসে আমাকে আলিঙ্গন করে কোন ভিতে চলে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না। ব্যাকুল হয়ে গেলেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তো তার সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে তার কিছু ছাত্ররা ছিলেন। তার সেই ছাত্ররা ধরাধরি করে কোনোভাবেই সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন মায়াপুরে। তো মায়াপুরে যখন আসলেন, প্রায় গয়া গিয়েছেন মহাপ্রভু, মায়াপুর ফিরে এসেছেন, 3 মাস সময় চলে গেছে। 3 মাস সময় নবদ্বীপে নিমাই পণ্ডিত নেই। নবদ্বীপের মানুষ যেন কিছু একটা শূন্যতা বোধ করছিলেন যে নিমাই পণ্ডিত নেই, যে নবদ্বীপটা একটু ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগছে, যেমন এখন মায়াপুর ফাঁকা ফাঁকা লাগছে। সেই মঙ্গল আরতির ভিড় নেই, ভক্তদের ভিড় নেই, মায়াপুর এখন ফাঁকা। সব ভক্তরা বলছে মায়াপুরটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কিছুদিন আগে ব্যাস পূজা গেল, প্রচন্ড ভক্তের ভিড়, 30-35 হাজার ভক্ত এসেছেন। তারপরে রবিবার ছিল, দর্শনার্থীরা ছিলেন, এই মিলে একটা প্রচন্ড ভিড় ছিল। এখন মায়াপুর একদম ফাঁকা। তো নবদ্বীপ ওরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সবার। কেন না, মহাপ্রভু নিমাই পণ্ডিত নেই। তো মহাপ্রভু যখন ফিরে এসছেন, সেই সংবাদ বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল বোঝো তো কি? ছড়িয়ে পড়া।
ছড়িয়ে পড়া শব্দটা বললে লোকে বুঝতে পারবে না। হ্যাঁ, না না, এখন ভাইরাল শব্দটা বাংলা শব্দ হয়েছে, এই ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু বাংলা শব্দ ইংরাজি শব্দ বাংলা হয়ে গেছে। তো মহাপ্রভু এত ভাইরাল হয়ে গেছেন যে নিমাই পণ্ডিত ফিরে এসছে দেখার জন্য 3 মাস ধরে মহাপ্রভু এত সকলের প্রিয় ছিলেন। যদিও ভক্ত ছিলেন না, তখন ভক্ত রূপে উনি আচরণ করছিলেন না, উনি পণ্ডিত রূপে আচরণ করছিলেন। তো পণ্ডিতদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, আবার কম বয়সে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, দেখতেও সুন্দর, মহাপ্রভুর অপূর্ব সুন্দর দর্শনধারী ছিলেন। তো সকলের মন আকৃষ্ট করেছিলেন তিনি। দেখতে না পেয়ে সবাই যেন নিজে একটা শূন্যতা বোধ অনুভব করতেন। তো যখন ফিরে এসছে পুরো নবদ্বীপ, 9 দ্বীপের মানুষ দেখা করার জন্য এসছেন, যে এতদিন পরে নিমাই পণ্ডিত ফিরে এলেন, যাই আমরা গিয়ে একটু দেখা করে আসি। তো দেখা করতে এসছেন, সকলে খালি হাতে আসেননি, কেউ কিছু নিয়ে এসছেন। তো এসে দেখছেন সেই নিমাই পণ্ডিত আর আগের মতো নেই, সেই উদ্ধত ব্যবহার আর নেই। নিমাই পণ্ডিত যেন কিরকম পাল্টে গেছেন। তো কথাটাও ছড়িয়ে গেল যে নিমাই পণ্ডিত হইল বৈষ্ণব, নিমাই পণ্ডিত হইল বৈষ্ণব। সবার মুখে মুখে যেই নিমাই পণ্ডিতকে দেখতে আসেন জগন্নাথ মিশ্র ভবনে, যোগপীঠে দর্শন করে যখন বেরিয়ে যান, তখন সবার মন খারাপ, যে কি সুন্দর ছেলেটা, ফুটফুটে চঞ্চল একটা ছেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। আসেন, একটু এগিয়ে আসেন, মাতাজিরা এই প্রথম সারিতে যারা আছেন তারাই আগান আগান আগান, যতক্ষণ দেখতে পাচ্ছেন আমাকে এগিয়ে আসেন। আরেকটু আসেন, আর একে এত নড়াচড়া একটু করেন, নড়াচড়া না করলে হবে নাকি? পিছনে দেখছেন অর্গানাইজাররা রোদে দাঁড়িয়ে আছেন, এগিয়ে আসেন, প্রভুরাও একটু এগিয়ে আসেন। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, তেঁতুল পাতায় 9 জন বসতে পারবেন, এগিয়ে আসেন। হ্যাঁ, আর জায়গা নেই। ওকে, হরে কৃষ্ণ। তো যেই দর্শন করছেন মহাপ্রভুকে, ফিরে যাচ্ছেন যখন, তখন সবার মন খারাপ, যে এরকম একটা চঞ্চল যুবক, চঞ্চলতা, সবসময় দুষ্টমি করতেন, আর এখন পুরো উল্টো হয়ে গেছে, 180 ডিগ্রি উল্টো। বৈষ্ণব সবাইকে দেখে কান্নাকাটি করছেন, চোখের জলে ভাসিয়ে দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছেন মুখে, আর সবার কাছে ক্ষমা ভিক্ষা করছেন, যে আপনাদের চরণে যদি কোনো আমি অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করুন। দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে উনি ক্রন্দন করছেন। তো এরকম ব্যবহার দেখে সবাই একটু মন খারাপ হয়ে গেছেন, যে এরকম একটা ভালো ভালো ছেলে, পড়াশোনায় এত বিদ্বান, এরকম হয়ে গেল, তাই ইস্কনের ভক্ত হয়ে গেল। এত সুন্দর ছেলেটা, কত ব্রিলিয়ান্ট ছেলে, জপের মালা নিয়ে নিল। কি মন খারাপ করে না লোকে? বলুন, করে কি না? যুবকরা যখন ভক্ত হয়, অনেকের মন খারাপ, ছেলেগুলোর মাথা খারাপ হয়ে গেল, এই বয়সে মাথা নেড়া করা, টিকি রেখে গলায় কি শোনাচ্ছেন, গলায় দেবে তা না, কাঠের মালা গলা দিয়ে ঘুরছে, জীবনটা শেষ হয়ে গেল, লোকে আফসোস করে। তো সেই রকম মহাপ্রভুকে দেখেও নবদ্বীপবাসী আফসোস করছেন, আয় আয়, এ কি হলো, গয়া যাওয়াটা যেন কাল হয়ে গেল। তবে ওই যে অল্প কয়েকজন বৈষ্ণব ছিলেন, তারা যখন তারা দেখতে আসেননি, তারা যখন সংবাদটা শুনলেন, ও তাদের মধ্যে একজন, বৈষ্ণবরা মহাপ্রভুকে পছন্দ করতেন না। কেন করতেন না? না, মহাপ্রভু বৈষ্ণব দেখলেই ধরে এমন তর্ক বিতর্ক করতেন,
বৈষ্ণবরা সাধারণত তর্কের মধ্যে যায় না, কিন্তু মহাপ্রভু ধরে ধরে এমন তর্ক করতেন, বৈষ্ণবেরা মহাপ্রভুকে দেখলেই পালিয়ে যেতেন। এই মুকুন্দ দত্ত মহাপ্রভুর ভক্ত, এই কৃষ্ণের ভক্ত, এই মুকুন্দও পড়াশোনা করার জন্য বাংলাদেশ চট্টগ্রাম থেকে এসছেন। তো মহাপ্রভু যখন দেখা হতো মুকুন্দের সঙ্গে, মুকুন্দকে শুধু ফাঁকি জিজ্ঞাসা করতেন, এত বিরক্ত করতেন, মুকুন্দ বিরক্ত হয়ে যেতেন। তাই যখনই দেখতেন যে নিমাই পণ্ডিত আসছে ওই গলি দিয়ে, সঙ্গে সঙ্গে মুকুন্দ আর ওই রাস্তায় হাঁটতেন না, ধান খেতে নেমে যেতেন। ধান খেতে আল ধরে ওই ঘুরে অনেকটা ঘুরে গিয়ে আবার রাস্তায় উঠতেন। তো মহাপ্রভু বলছেন, মুকুন্দ, মুকুন্দ, আমাকে দেখে পালাচ্ছ? দাঁড়াও, একদিন এমন বৈষ্ণব হব, আমার গৃহে অজ, অজ মানে ব্রহ্মা, আর ভব মানে শিব, আমাকে দেখার জন্য আসবে, আর তুমি আমাকে দেখে পালাচ্ছ আজকে। এইরকম ভাবে মহাপ্রভু ভক্তদেরকে উত্তক্ত করতেন। তো বৈষ্ণবরা সাধারণত এই বিদ্যা বিলাসে রত মহাপ্রভুকে পছন্দ করতেন না। মুরারি গুপ্ত বয়সে অনেক বড় মহাপ্রভুর থেকে, তাকে দেখলেই মহাপ্রভু এমন উত্তক্ত করতেন। পেছাড়ি মুরারি গুপ্ত একেবারে ক্ষমা টমা চেটে অনেক কিছু। কখনো কখনো মুরারি গুপ্ত তর্ক করতেন। তর্ক মানে পড়াশোনা নিয়ে তর্ক, তোমার শিক্ষক কি শিখিয়েছে আর আমি কি শিখেছি, নাও এখন তর্ক, তোমার টিচার বড় না আমার টিচার বড়, এই তর্ক ছিল। মহাপ্রভু হয় কে নয়, নয় কে হয় করতেন। মানে কেউ একটা তর্ক দিল, সেটাকে খণ্ডন করতেন, খণ্ডন করে আবার নিজের কথাটাকে নিজে খণ্ডন করতেন। তো এইরকম ভাবে এত বিশাল পাণ্ডিত্য ছিল মহাপ্রভুর। তো যাই হোক, মহাপ্রভু যখন এইরকম গয়া থেকে ফিরে এসছেন, সবাই বলা বলি করছেন যে মহাপ্রভু নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেছেন, বৈষ্ণব হয়ে গেছেন, বৈষ্ণব হয়ে গেছেন। তখন একজন বৈষ্ণব, শ্রীবাস ঠাকুররা চার ভাই ছিলেন, তার চার ভাইয়ের মধ্যে একজন শ্রীরাম পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের ছোট ভাই, উনি বলছেন, দেখি তো সবাই বলছেন যখন যে নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়েছে, আমি একটু দেখে আসি যে কিরকম বৈষ্ণব হয়েছে। তো সন্ধ্যার সময় এই শ্রীরাম পণ্ডিত মহাপ্রভুর বাড়িতে এসছেন। এমনি তো অনেক লোকের আনাগোনা চলছে। মহাপ্রভু ঘরের দাওয়াতে বসে, বারান্দায় বসে কৃষ্ণনাম করতে করতে ক্রন্দন করছেন। আর লোকেরা এসে দেখে যাচ্ছেন, কেউ কিছু বলতেও পারছেন না। কোনো লোক যদি শুধু কান্না করে, তার সঙ্গে কথা বলার সুযোগ আছে? বলুন, আছে? নেই, শুধু লোক দেখে চলে যায়। তো শ্রীরাম পণ্ডিত তিনিও এসছেন। তো দেখছেন যে হ্যাঁ, লোকে তো ঠিকই বলছে, নিমাই পণ্ডিত কিরকম কৃষ্ণ নাম করছে আর কান্না করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন শ্রীরাম পণ্ডিত এসে বলছেন যে হরিনাম করতে করতে ক্রন্দন করছেন, এত কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেছে, তার এরকম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে নিমাই পণ্ডিত। তো শ্রীরাম পণ্ডিতকে যখন দেখলেন মহাপ্রভু, সেই বারান্দা থেকে উঠে গিয়ে শ্রীরাম পণ্ডিতকে কোলাকুলি করে আলিঙ্গন করে আরো জোরে ক্রন্দন করতে লাগলেন, দিয়ে মনের কথা বলতে লাগলেন যে শ্রীরাম পণ্ডিত, আমি বৈষ্ণবদের সঙ্গে কথা বলতে চাই। তা আগামীকাল সকালবেলা গঙ্গার ধারে ছিল হচ্ছে শুক্লাম্বর ব্রহ্মচারীর একটা ছোট্ট পর্ণকুটির। তো তার গৃহে, হে শ্রীরাম পণ্ডিত, সমস্ত বৈষ্ণবদের সঙ্গে আমি একটু মিলিত হতে চাই। তো তুমি একটু আমার হয়ে সমস্ত বৈষ্ণবদের সকালবেলা শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করবে। আমি সেইখানে গিয়ে
আমার মনের কথা বৈষ্ণবদের সামনে তুলে ধরতে চাই। এইভাবে মহাপ্রভুকে সান্ত্বনা যখন দিলেন, শ্রীরাম পণ্ডিত তারপরে ফিরে এলেন। এখন বৈষ্ণবদের রাত্রি হয়ে গেছে, কার বাড়িতে যাবেন? তো বৈষ্ণবরা সবাই সকালবেলা মঙ্গল আরতি করার পর বৈষ্ণবের দরকার হচ্ছে ফুল। কি ফুল দরকার না? তো ফুল কোথায় তোলেন আপনারা? ফুল গাছে। তো শ্রীবাস ঠাকুরের উঠানে একটা কুন্দ ফুলের গাছ ছিল। সে কুন্দ ফুলের গাছটা এত সুন্দর ফুল গাছ, যত তুলবে তত ফুল ফোটে, যত তোলে তত ফোটে। তাই সমস্ত বৈষ্ণবেরা চারধার থেকে ওই সকালবেলা মঙ্গল আরতি করার পর সবাই এসে শ্রীবাস ঠাকুরের বাড়িতে ফুল তুলবে আর কথা বলবে। তো শ্রীরাম পণ্ডিত সেখানে এসছেন। সুখবর, গুড নিউজ, ব্রেকিং নিউজ আছে শুনুন। কি ব্রেকিং নিউজ? যে নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেছে। এই খবরটা শুনে সবাই তো শুনেছে। শ্রীরাম পণ্ডিত বলছে আমি দেখে এসছি, সত্যি সত্যি। তো নিমাই পণ্ডিত সবাইকে ডেকেছেন গঙ্গার ধারে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে, সবাইকে আপনাদেরকে ডেকেছেন। আপনারা সকালবেলা এই দর্শনার্থী আপনাদের হয়ে গেলে সেখানে গিয়ে উপস্থিত হবেন। নিমাই পণ্ডিত তার মনের কথা আপনাদের সামনে ব্যক্ত করবেন। তো সব পণ্ডিতরা, শ্রীবাস ঠাকুর যখন শুনলেন যে নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়েছেন, তখন শ্রীবাস ঠাকুর শোনার পরে মন্তব্য করলেন যে কৃষ্ণ আমাদের গোত্র বৃদ্ধি করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কি হলো? হরি বল, হরি বল, হরি বল। একজন যদি নতুন ভক্ত হয়, আনন্দ হওয়া উচিত। এই জগতের মানুষ ভক্ত হতে চায় না, হরিনাম করতে চায় না। তো মায়া এত প্রবল, কৃষ্ণ বিমুখ করে সবাইকে রাখে। তো সেই মায়া জাল কেটে যদি কেউ একজন যে কোনো ভাবেই হোক সাধু গুরু বৈষ্ণবের কৃপায় কৃষ্ণ ভজনে উন্মুখ হয়, তাহলে আমাদের আনন্দ হওয়া উচিত। কারণ কৃষ্ণ আমাদের গোষ্ঠী বৃদ্ধি করলেন, ভক্ত গোষ্ঠী বৃদ্ধি করছেন। এটা আনন্দের খবর, জয়ধ্বনি উলুধ্বনি করা উচিত। তো শ্রীবাস ঠাকুর যখন শুনলেন যে নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়ে গেছেন, তখন উনি এই কথাটাই বললেন যে কৃষ্ণ আমাদের গোষ্ঠী বৃদ্ধি করলেন। তো যখন কেউ নতুন ভক্ত হয়, আমাদের এরকম চিন্তা করা উচিত যে কৃষ্ণ আমাদের গোষ্ঠী বৃদ্ধি করছেন। তো যাই হোক, মহাপ্রভু সমস্ত ভক্তদের সামনে এসে উপস্থিত হলেন শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে। এসে সমস্ত বৈষ্ণবরা উঠোনে বসে আছেন, জপ করছেন। সকালবেলা জপের সময় সবাই যার যার জপমালায় জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যখন জপ করছেন সকলে, মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে, ক্রন্দন করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত বৈষ্ণবরা, এই যে আপনারা যে কয়জন বৈষ্ণব বসে আছেন, এতজন বৈষ্ণব তখন নবদ্বীপে ছিল না। অল্প কয়জন বৈষ্ণব, এই যে প্রভুরা যে কয়জন বসে আছেন, ওই পরিমাণ বৈষ্ণব নবদ্বীপে ছিলেন। তো তারা এসছেন। ব্রহ্মচারীর গৃহ আর কত বড় হয় বলো? কত বড় হবে? 5 তলা? হ্যাঁ, পর্ণকুটির, গঙ্গার ধারে খাস জমি, গভর্নমেন্টের জমি। গঙ্গার তারটা আছে সরকারি জমি। তো সেইখানে একটা পাতা দিয়ে কুটির বানিয়ে রেখেছে,
ওইখানে উনি ভিক্ষা করে যা পান নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে, রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। সে কুটিরের বারান্দার কত বড় থাকবে বলেন, উঠান বা কত থাকবে, ওই যা আছে ওতেই ভক্তরা এসে বসেছেন, উঠানে এসে বসেছেন। আপনাদের মতো এখানে আপ্যায়নের ব্যবস্থাও ছিল না তার, যে আপনাদের তো বসার জন্য একটা বস্তা চাটাই পেতে দেওয়া হয়েছে, ওনার এরকম ছিল না। তো মহাপ্রভু যেহেতু ওখানে এসে মিলিত হতে চেয়েছেন, সবাই এসে এই শুক্লাম্বর ব্রহ্মচারীর উঠানে মাটির উপরেই বসে পড়েছেন, দিয়ে জপ করছেন কখন নিমাই পণ্ডিত আসবেন। তো মহাপ্রভু যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন, দেখছেন সমস্ত বৈষ্ণবরা এসে বসে আছেন, জপ করছেন। তো দেখে মহাপ্রভু বৈষ্ণব দর্শন করে অঝরে ক্রন্দন করতে করতে একদম ব্যাকুল হয়ে উঠেছেন, যে মনের কথা বলবেন। ওই করতে গিয়ে মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীর বারান্দার একটা খুঁটি আঁকড়ে ধরেছেন, পড়ে যাচ্ছিলেন, আঁকড়ে ধরেছেন। তো ব্রহ্মচারীর গৃহ তো বাঁশের খুঁটি ছিল, সে ব্রহ্মচারী কবে বাঁশের খুঁটি লাগিয়েছে, যে খুঁটির গোড়া পচে গেছে সে খবর তো তার নেই। আর যেই মহাপ্রভু ধরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, উনি পড়ে যাচ্ছিলেন ধরার জন্য, তো ধরতে গিয়ে দেখছেন খুঁটি সহ ভেঙে পড়ে একেবারেই গড়াগড়ি দেওয়া শুরু করেছেন। তো এইরকম ভাববিকার দর্শন করে সমস্ত বৈষ্ণবরা অবাক হয়ে গেছেন, যে আমরা এতদিন ধরে হরিনাম করছি, আমাদের কৃষ্ণ নামে কোনো এরকম বিকার নেই, আর নিমাই পণ্ডিত দুদিন আগে পর্যন্ত যে কিনা আমাদের উত্তক্ত করত, তার এই পরিবর্তন হরিনামে, তারাও অবাক হয়ে গেছেন। তো তারাও মহাপ্রভুর এই ভাব বিকার দর্শন করে ক্রন্দন করছেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তা দেখুন, ভক্তদের যদি কেউ কোনোদিন কৃষ্ণ নাম করতে করতে এইরকম ভাব বিকার প্রাপ্ত হন, এটা সৌভাগ্যের বিষয়। তো সমস্ত ভক্তরা চিন্তা করছেন নিমাই পণ্ডিত কি ছিল আর কি হয়েছে। সমবয়স্ক বৈষ্ণবদের তো উত্তক্ত করতেন, যারা বয়স্ক বৈষ্ণব ছিলেন তাদের প্রতি মহাপ্রভু উত্তক্ত করতেন না। যেমন শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুরের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেলে, শ্রীবাস ঠাকুর পিতৃ তুল্য বয়স ছিল তার, মহাপ্রভুর পিতার সমান বয়স ছিল শ্রীবাস ঠাকুরের। তো দেখা হলে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে প্রণাম করতেন, শ্রীবাস ঠাকুর আশীর্বাদ দিতেন, তুমি বৈষ্ণব হও, কৃষ্ণে মতি হোক, এরকম বলে শ্রীবাস ঠাকুর আশীর্বাদ দিতেন। তো কখনো কখনো শ্রীবাস ঠাকুর গঙ্গায় স্নান করতে গেলে মহাপ্রভু যদি সেই সময় গিয়ে উপস্থিত হয়েছেন, শ্রীবাস ঠাকুর স্নান করছেন, স্নান সেরে যখন উপরে উঠে আসতেন, মহাপ্রভু তার শুকনো বস্ত্রটা শ্রীবাস ঠাকুরকে এগিয়ে দিতেন। শ্রীবাস ঠাকুরের শুকনো বস্ত্র যেখানে রাখা থাকতো নিয়ে এসে হাতে ধরে দিতেন। আবার শ্রীবাস ঠাকুর যখন শুকনো গামছা পরে ভিজা গামছাটা ফেলতেন, মহাপ্রভু ওটা নিংড়ে দিতেন। বাজার থেকে অত শ্রীবাস ঠাকুর সবজি ব্যাগ নিয়ে আসছেন, বামনপুকুর বাজার থেকে ফিরছেন, মহাপ্রভু রাস্তায় দেখা হয়ে গেছে, জোর করে সবজির ব্যাগটা নিয়ে কাঁধে করে ঘরে পৌঁছে দিতেন। তো এইরকম সেবা করতেন জ্যেষ্ঠ বৈষ্ণব যারা ছিলেন তাদের। কিন্তু ওনার সমবয়স্ক সহপাঠী বৈষ্ণব যারা ছিলেন তাদেরকে বিরক্ত করে মারতেন। তো সহপাঠীরা ওই জন্য মহাপ্রভুকে দেখলেই আতঙ্কিত হয়ে যেতেন, এ রে বাবা, এ ডিস্টার্ব করার জন্য আসছে, পালা 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 পালিয়ে যেতেন। তো এইভাবে সবাই যখন দেখছেন যে কি উদ্ধত চঞ্চল দাম্ভিক নিমাই পণ্ডিত কৃষ্ণ প্রেমে অঝরে কান্না করছেন কৃষ্ণ নাম করতে করতে, তখন সবারই হৃদয় পরিবর্তন হয়ে গেছে। তো মহাপ্রভু এই উঠানে পড়ে কান্না করছেন, তাকে দেখে সকলেই ক্রন্দন করছেন। তো ওই সময়ে ওই স্থানে একজন বিজয় নামে আখরিয়া এসেছিলেন। আখরিয়া মানে হচ্ছে, আপনারটা হচ্ছে আটুরিয়া, আটুরিয়া তো, হ্যাঁ,
আর বিজয় আখরিয়া, আখরিয়া মানে হচ্ছে মুহুরি। মুহুরি বোঝেন কি বলুন তো? হ্যাঁ, দলিল লেখে যারা, জমির দলিল টলিল লিখে দেয়, মুহুরি। তো বিজয় আখরিয়া জমির দলিল লেখা মুহুরি ছিলেন। শুধু জমির দলিল না, যে কোনো জিনিস, ধরুন কেউ বলতেন যে আমার এটা একটু কপি করে দাও, তখন তো আর জেরক্সের দোকান ছিল না, ওই বিজয় আখরিয়া ফটোকপি মানে লিখে কপি করে, কার্বন কপি করে দিতেন। কারো হয়তো একটা বই জেরক্স করা দরকার, ওই বিজয় আখরিয়ার কাছে যেতেন, ভাই আমার এই বইটা একটু কপি করে দাও, ওই দেখে দেখে লিখে দিতেন। তো বিজয় আখরিয়া ভক্ত ছিলেন না, কিন্তু বৈষ্ণবদের সঙ্গে ওই ভালো লাগতো, উঠা যাতায়াত করতেন। এই হরিনাম জপ বা ইত্যাদি এরকম না, বৈষ্ণব সঙ্গ দেখলে ভালো লাগতো একটু। আর তারপরে নিমাই পণ্ডিত যখন দেখা করতে মনের কথা বলতে এসছেন, এটা খবরটা উনি শুনেছেন, তো উনিও এসে ওই বৈষ্ণবদের দলে যুক্ত হয়েছেন। তো সমস্ত বৈষ্ণবরা যখন ক্রন্দনে গড়াগড়ি দিয়ে উঠানে পড়ে গড়াগড়ি খাচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারীর উঠানে, তখন এই বিজয় আখরিয়া এই মহাপ্রভুর হস্তস্পর্শ লাভ করেছেন। একটু মহাপ্রভু ওই গড়াগড়ি দিতে দিতে গিয়ে তার হাত বিজয় আখরিয়ার গায়ে লেগে গেছে। যেই বিজয় আখরিয়ার গায়ে লেগে গেছেন, অমনি বিজয় আখরিয়া এক দিব্য দৃষ্টি দর্শন করেছেন, দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছেন। তিনি দেখছেন মহাপ্রভু ঐশ্বর্য, এসা নিমাই পণ্ডিত নয়, তিনি হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু, স্বয়ং কৃষ্ণ। এই সমস্ত দিব্য বৈভব তার কাছে প্রকাশিত হয়েছে। তো ক্ষণিকের জন্য মহাপ্রভু তাকে এই স্ফূর্তি ঘটিয়েছিলেন। তো এই লীলাটি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে হলো। তো মহাপ্রভু সুস্থির হওয়ার পর সমস্ত বৈষ্ণবদের বলছেন যে পিতৃকার্য সমাপন করে আমি যখন ফিরছিলাম, কানাই নাটশালা নামক গ্রামে এসে যখন উপস্থিত হলাম, তখন গঙ্গার তীরে এক তমাল গাছের নিচে এক অপূর্ব সুন্দর তমাল শ্যামল বর্ণের এক বালককে আমি দর্শন করলাম। হাসতে হাসতে আমার দিকে এসে আমাকে আলিঙ্গন করে কোন ভিতে যে চলে গেল। তো সেই কৃষ্ণ আমাকে আলিঙ্গন করে চলে গেলেন। তো সেই থেকে আমি কৃষ্ণকে খুঁজছি, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, আমি কোথায় যাব কোথায় পাবো সেই ব্রজেন্দ্র নন্দনকে। হে বৈষ্ণবগণ, আমার এই মনোব্যথা আপনারাই বলে দেন, আমি কি করলে কোথায় গেলে সেই ব্রজেন্দ্র নন্দনকে পাবো। পাওয়ার পরেও আমি তাকে হারিয়েছি। আমরা তো কৃষ্ণকে কেউ দেখিও নাই। দেখেছেন? দেখেছেন কেউ কৃষ্ণকে? হ্যাঁ না বলছেন না কেন? দেখেছেন? হ্যাঁ, মন্দিরে দেখেননি? মন্দিরে দেখেছেন, সাক্ষাৎ তো দেখেননি। তো মহাপ্রভু সাক্ষাৎ দেখেছেন, মন্দিরে তো সবাই দেখেছি আমরা, সবার ঘরে কৃষ্ণের আলেখ্য রয়েছে, বিগ্রহ রয়েছে। সেইটা দেখা আর সাক্ষাৎ কৃষ্ণ দেখা। তো মহাপ্রভু বলছেন, পেয়ে ধন আমি হারিয়েছি। পাওয়ার পরে যদি কোনো জিনিস হারানো হয়, সে শোকটা খুব বেশি হয়। এই যে মোবাইলে আপনারা গিফট পেয়েছেন, গিফটে পেয়েছেন তো নাকি কিনে নিয়েছেন? হ্যাঁ, গিফট না কেনা? গিফট। হ্যাঁ, না না, আপনারা কাকে কাকে গিফট করেছেন বলুন? মাতাজিরা কিনে নিয়েছেন না গিফট পেয়েছেন? কিনেছেন, কিন্তু দিয়েছে, টাকাটা দিয়েছে কে আপনাকে? হ্যাঁ, সেটা তো উপহারই হলো। আপনি যদি নিজে ইনকাম করে কেনেন সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে যদি প্রভুজি দেয়, এই মোবাইলটা রাখো, যোগাযোগ করতে হয় রনে বনে জঙ্গলে, যখন এই স্মরণ যাতে করি তোমাকে পাই, সেই জন্য এটা গিফট দিলাম। তো সেই গিফট পাওয়ার পরে যদি আপনি মোবাইল হারিয়ে ফেলেন, বলুন কিরকম কষ্ট হবে। একটু মোবাইলটা এইখান থেকে ওইখানে চলে গেলে কোথায় গেল কোথায় গেল, মোবাইলটা এখানে ছিল কোন দিকে গেল, ব্যতিব্যস্ত হয়ে পড়ি আমরা। আমার মোবাইলটা দেখেছেন, এটা ফোন কর।
ফোন কর, কে পেল কে না পেল। তো মহাপ্রভু কৃষ্ণকে পেয়েছেন, কৃষ্ণকে পেয়ে কৃষ্ণকে হারিয়েছেন। এই জন্য উনি কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে উতলা হয়ে সব চারদিকে সমস্ত বৈষ্ণবদেরকে বলছেন কি করি কি করি। তো সমস্ত বৈষ্ণবরা সান্ত্বনা দিলেন। কি আর সান্ত্বনা দেবেন বলুন, যে আসবে আসবে। তো তখন দেখছেন ঘরের ভিতরে একজন কান্না করছেন। তখনও সবাই শান্ত হয়ে গেছেন, কিন্তু সেই ঘরের ভিতর থেকে তখনও কান্না করছেন। তো মহাপ্রভু বলছেন ঘরের ভিতরে কে কান্না করে? তখন একজন ভক্ত বললেন যে তোমার গদাধর। গদাধর মহাপ্রভুর সমবয়সী, একই সঙ্গে পড়তেন। গদাধর বৈষ্ণব, কিন্তু মহাপ্রভু বৈষ্ণব ছিলেন না। গদাধরকে খুব উত্তপ্ত করতেন, গদাধর কিচ্ছু বলতেন না। তো গদাধর শুধু প্রার্থনা করতেন ভগবানের কাছে যে নিমাই পণ্ডিত যেন একদিন বৈষ্ণব হয়, নিমাই পণ্ডিত যেন একদিন বৈষ্ণব হয়। যেমন আপনারা সন্তান সন্ততি যদি ভক্ত না হয়, ভগবানের কাছে কেমন প্রার্থনা করেন বলুন? বৈষ্ণবদের দেখে বলেন না প্রভু একটু কৃপা করুন যাতে ভক্ত হয়? তো গদাধর পণ্ডিত ওই রকম ভগবানের কাছে প্রার্থনা করতেন যে প্রভু হে ভগবান, এই নিমাই পণ্ডিতকে কৃপা করো, এই যেন একদিন ভক্ত হয়। তা আজকে নিমাই পণ্ডিত ভক্ত হয়ে গেছেন। সব থেকে আনন্দ হয়েছে গদাধর পণ্ডিতের, যে এতদিন পরে ভক্ত হয়েছে। তাই সেই আনন্দে উনি কান্না করছেন ঘরের ভিতরেই, শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরের ভিতরে উনি কান্না করছেন। তো তারপরে সবাই যখন তাকে বের করে নিয়ে এলেন, তো মহাপ্রভু তখন আফসোস করছেন যে গদাধর, তুমি ছোটবেলা থেকেই বৈষ্ণব, তুমি কৃষ্ণ নাম করতে, আর তোমাকে দেখে আমি ঠাট্টা করতাম, তোমাকে উত্তপ্ত করতাম, তুমি কিছুই বলতে না। তুমি কত ভাগ্যবান, কৃষ্ণের প্রতি মতি তোমার ছোটবেলা থেকেই হয়েছে। আর আমি এতটা জীবন আমি বৃথা কাটিয়েছি, বিদ্যা চর্চা করে আমার বৃথা সময় গেছে। তো তুমি বড় ভাগ্যবান। এইভাবে মহাপ্রভু গদাধরকে সান্ত্বনা দিলেন। তারপরে সমস্ত বৈষ্ণবরা যার যার গৃহে ফিরে গেলেন। এরপর থেকে মহাপ্রভু তিনি তার টোল বন্ধ করে দিলেন। অনেক ছাত্র তার টোলে, তো তিনি আর টোলে যাচ্ছেন না। সমস্ত ছাত্ররা স্কুলে আসে, ফিরে যায়, মাস্টার নাই। হ্যাঁ, ওই রকম যে ছাত্র স্কুলে যাচ্ছে, গিয়ে দেখে মাস্টার নেই, বাড়ি ফিরে আসে, তখন কিরকম লাগে বলো? কি ব্যাপার, এত তাড়াতাড়ি মাস্টার আসেনি। তো সমস্ত ছাত্ররা আসে, নিমাই পণ্ডিত আর টোলে আসে না। তো সবাই গিয়ে গঙ্গাদাস পণ্ডিত, নিমাই মহাপ্রভুর গুরুদেব, যার কাছে মহাপ্রভু পড়াশোনা করেছেন, তাকে গিয়ে ধরেছেন যে আপনি একটু নিমাই পণ্ডিতকে বোঝান, আমাদের সামনে পরীক্ষা এসছে, উনি যদি এইরকম করে পড়ানো বন্ধ করে দেয়, আমাদের এই বছরটা তো মারা যাবে, আমরা তো এক ক্লাস পিছিয়ে যাব। এখন এই পরীক্ষার সময় আমরা কোন স্কুলে ভর্তি হব, কে বা আমাদের ভর্তি নেবে? তো নিমাই পণ্ডিত এরকম দায়িত্ব জ্ঞানহীন হলে তো হবে না, তা আপনি একটু বুঝান। তো সমস্ত গঙ্গাদাস পণ্ডিত একদিন নিমাই পণ্ডিতের কাছে এসছেন, এসে বলছেন যে নিমাই, তোমার বাবা পরম পণ্ডিত ছিলেন এবং কৃষ্ণের পরম ভক্ত ছিলেন, তাই বলে কি তিনি শাস্ত্র চর্চা ছেড়ে দিয়েছিলেন? তোমার দাদু নীলাম্বর চক্রবর্তী, তিনি পরম পণ্ডিত, পরম ভক্ত, তিনি কি শাস্ত্র চর্চা ছেড়েছেন? তো তুমি কৃষ্ণ ভক্ত হয়েছ, তাই বলে কি তুমি এই যে ছাত্রদের পড়ানো এটা ছেড়ে দিলে হবে? তো তুমি একটু মনোযোগ দিয়ে পড়াও, সবার পরীক্ষা সামনে, তাদের জীবনটা নষ্ট করো না। তো মহাপ্রভু তখন একদিন টোলে এলেন, এসে সমস্ত ছাত্রদেরকে বলছেন যে আমি আজকে সবার সামনে একটা ঘোষণা করছি, সবাইকে আমি ছেড়ে দিলাম, আমি আমার স্কুল বন্ধ করে দিলাম, আমার স্কুল আজ থেকে বন্ধ, আর আমি কাউকে পড়াবো না, স্কুলে আর কোনো ছাত্র আমি নেব না। তোমরা এবার যার যার মতো শিক্ষক দেখে নিতে পারো, যার যে টোলে ভর্তি হওয়ার তোমরা চলে যাও।
এই করে যখন মহাপ্রভু বলে দিলেন আমি আর পড়াতে পারবো না, তখন ছাত্ররাও বলা শুরু করলেন। কিছু ছাত্র তো বললেন যে ভালো হলো বাবা, ছেড়ে দিলে, আমরা এখন দেখি অন্য কোথাও। অধিকাংশ ছাত্র বলল যে না, আমরাও আর কোথাও পড়তে যাব না, এই আমরাও আমাদের পুঁথি বন্ধ করলাম, আমরা আর পুঁথি খুলবই না। তখন মহাপ্রভু দেখছেন আরে এরা তো কোথাও যাচ্ছেও না, এদের তো তাহলে শিক্ষা দেওয়া দরকার। তারপরে মহাপ্রভু পড়ানো শুরু করলেন। কিন্তু সূত্র, বৃত্তি, টিকা, ধাতুরূপ, শব্দরূপ যেটাই আলোচনা করেন, ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস, যাই আলোচনা করেন সবকিছুতেই কৃষ্ণ, সবকিছুর মূলেই কৃষ্ণ, এই তত্ত্ব উনি ব্যাখ্যা করা শুরু করলেন। এই ব্যাখ্যা যখন শুরু করলেন, তখন আবার কিছু ভক্ত ছাত্র বিরক্ত হয়ে বললেন আরে সব জায়গায় কৃষ্ণ লিখলে কি আমরা নাম্বার পাবো? হ্যাঁ, এই ধাতুরূপ লেখো, এই শব্দের ধাতুরূপ কি? যদি আমি ধাতুরূপ কৃষ্ণ লিখি আমাকে নাম্বার দেবে? বলুন। তা আবার গিয়ে গঙ্গাদাস পণ্ডিতকে ছাত্র কিছু গিয়ে কমপ্লেন করলেন যে নিমাই পণ্ডিত তো পড়ানো শুরু করলো, কিন্তু কি যে ব্যাখ্যা করছে, সব কিছুতেই কৃষ্ণ, সব কিছুতেই কৃষ্ণ, আমরা তো বুঝতে পারছি না, এরকম ব্যাখ্যা তো কোনোদিন শুনিনি। তা আবার গঙ্গাদাস পণ্ডিত এসে বললেন দেখো তুমি ভালো করে পড়াও, এইরকম উতলা হলে কি করে হবে? আসলে মহাপ্রভু শিক্ষা দিচ্ছিলেন সবকিছু কৃষ্ণ, কৃষ্ণ থেকেই সবকিছু এসছে, সবকিছুর উৎস কৃষ্ণ। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে আমার থেকেই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, কারক, বিভক্তি, ধাতুরূপ, শব্দরূপ, যা কিছু, শুধু তাই নয়, এই জগতে যা মহাকাশে আপনারা যা কিছু দেখছেন, গ্রহ নক্ষত্র আদি সবকিছু আমার থেকে প্রকটিত হয়েছে। তো মহাপ্রভু সেই শিক্ষাই দিচ্ছিলেন। হতে হতে এক সময় মহাপ্রভু বললেন যে আমরা আর পড়াবো না, পড়বো না, আমরা জেনে গেছি সমস্ত কিছুর মূল উৎস হচ্ছেন কৃষ্ণ। তা আজ থেকে আমরা কৃষ্ণ ভজন শুরু করব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে মহাপ্রভু এই কীর্তন করে নবদ্বীপ নগরে অলিতে গলিতে সমস্ত ছাত্রদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন, নগর কীর্তন শুরু করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই নগর কীর্তন ওখান থেকে শুরু হলো। এই যে আপনাদেরও আজকে বিকালে নগর কীর্তন আছে, আছে তো? আছে। খেয়ে দিয়ে উঠে পালালে হবে না, নগর কীর্তন করতে হবে। তো নগর কীর্তন সেখানে শুরু হলো। মহাপ্রভু ছাত্রদেরকে নিয়ে, মহাপ্রভুই প্রথম ইউথ প্রিচিং ইসকনে আছে। নামট্ট প্রিচিং, ভক্তিবৃক্ষ প্রিচিং এগুলো মহাপ্রভু আগে শুরু করেননি। মহাপ্রভু প্রথম শুরু করেছেন ইউথ প্রিচিং। মানে ইউথ প্রিচিং মানে, ইউথ মানে যুব, যুব গোষ্ঠীদের মধ্যে প্রচার। তার ছাত্ররা সবাই ছিলেন যুবক, তাদেরকে নিয়ে উনি প্রচার শুরু করলেন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন নগর কীর্তন হওয়া শুরু হলো, পুরো নবদ্বীপ সবাই হিংসা করা শুরু করলেন যে নিমাই পণ্ডিত স্কুল বন্ধ করে দিয়ে ছাত্রদেরকে নিয়ে গিয়ে নগর কীর্তন শুরু করে দিল। সবাই কমপ্লেন করা শুরু করলো কোথায়? বামনপুকুরে গিয়ে চাঁদ কাজীর কাছে, যে নিমাই পণ্ডিত ডিস্টার্ব করছে, এনভায়রনমেন্ট খারাপ করে দিচ্ছে, পরিবেশ খারাপ করছে,
ওর দেখা দেখি আমাদের টোলের ছাত্ররাও পড়াশোনা ছেড়ে দিয়ে তার দলে ঢুকে যাচ্ছে, দলে দলে যোগদান করছে। আমরা ছাত্র পাচ্ছি না। সব স্কুলের প্রফেসর, টোলের প্রফেসর সবাই গিয়ে চাঁদ কাজীর কাছে কমপ্লেন যে এটা বন্ধ করা হোক। তারপরে মহাপ্রভু বললেন ঠিক আছে, সবাই যখন রাস্তায় রোড জ্যাম হয়ে যাচ্ছে, আমরা সময় মতো পৌঁছাতে পারছি না, এই প্রতিদিন এত নগর কীর্তন যদি হয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে, তখন মহাপ্রভু বললেন ঠিক আছে, নগর কীর্তন আপাতত বন্ধ, এবার রাত্রি নাইট কীর্তন। নাইট কীর্তন শুরু করলেন ভক্তদেরকে নিয়ে শ্রীবাস ঠাকুরের বাড়িতে। সারা রাত জুড়ে কীর্তন। কারা কারা সেখানে যাবেন? একমাত্র ভক্তরা। ভক্ত ছাড়া ওই কীর্তনে আর কারো প্রবেশ অধিকার নেই, দরজা বন্ধ। ভক্ত ছাড়া আর কেউ সেখানে ঢুকতে পারবে না। তো এইভাবে কীর্তন চলছে সারা রাত। যখন কীর্তন হবে কোনো বাড়ির উঠানে, এই রাস্তা দিয়ে যে লোকজন যাতায়াত করবে তাদের কাছেও তো যাবে। এটাও কমপ্লেন শুরু হয়ে গেল। যতদূর শব্দ যায় হরিনামের, ততদূর লোক যারা বাড়িতে আছে তারা ঘুমাতে পারে না। যে অত সুন্দর কীর্তন শুনে শুনে আমাদেরও রাত জাগা হয়ে যাচ্ছে, আমাদের রাত্রের ঘুম হচ্ছে না, আমরা ঘুমাতে পারছি না, কমপ্লেন। এবার রাস্তা দিয়ে যে লোক হয়তো যাচ্ছে, শ্রীবাস ঠাকুরের গেটের সামনে এসে তার পা থেমে যায়, সে আর আগাতে পারে না, ওইখানেই সারাদিন সারা রাত চলতে থাকে হরিনামের তালে তালে। ভোরবেলা যখন তাদের কীর্তন থামে তখন তার পাটা যেন ছেড়ে দেয়, সে হাঁটতে পারে। অবস্থায় সে না ঘরের ভিতরে ঢুকতে পারে, না বাড়ি যেতে পারে, বিশ্রাম নিতে পারে, সারা রাত এরকম। তো এটা মানে নগর কীর্তনের থেকে এটার প্রভাব আরো যেন বেশি পড়লো। লোকে আরো বেশি কমপ্লেন করা শুরু করলো যে নিমাই পণ্ডিত কি শুরু করেছে রাত জুড়ে, আমাদের ঘুম হয় না, কীর্তনের শব্দে আমরা ঘুমাতে পারি না। তাদের নয় ঘুম টুম নাই, ঠিক আছে, আমাদের তো গৃহস্থ লোক, আমাদের ঘুমাতে হবে, সারাদিন কাজ করতে হবে, আমাদের একটু বিশ্রামের দরকার নেই। এইরকম ভাবে সবাই গিয়ে কমপ্লেন শুরু করে দেয়। তখন চাঁদ কাজী দেখছে তো বড় বিড়ম্বনা, এর তো একটা ব্যবস্থা করা দরকার। আরে হিন্দুরাই হিন্দুর বিরুদ্ধে এসে কমপ্লেন করছেন, অন্য তো আর কেউ করছে না। চাঁদ কাজী হচ্ছেন মুসলমান। তো উনি এখন বিচার কি করলেন, কিছু সৈনিক পাঠিয়ে দিলেন যে যাও গিয়ে একটু ধমকা ধমকি করে আসো, এইরকম যেন আর কীর্তন টীর্তন না করে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে সেই চাঁদ কাজীর পেয়াদা টেয়াদা এসে এমন শাসানি গর্জানি করা শুরু করলেন, তখন তার বাড়িতে কেউ ছিল না। ঘরে ঢুকে মৃদঙ্গটা, এটাই হচ্ছে মেন, মৃদঙ্গটা আছাড় দিয়ে ভেঙে দিয়ে শাসিয়ে টাসিয়ে চলে গেলেন। ফের যদি আবার কীর্তন শুরু করো তাহলে তোমাদের ঘর বাড়ি সহ তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেবো। এইভাবে শাসিয়ে টাসিয়ে যখন চলে গেলেন, তখন মহাপ্রভু দেখছেন এটা তো একটা বিহিত করা দরকার, যে আমরা রাস্তায় যখন কীর্তন করলাম সেখানেও বাধা, আমরা ঘরের ভিতরে কীর্তন করছি এখানেও বাধা। তখন উনি মশাল মিছিল শুরু করলেন। মশাল মিছিল রাত্রিবেলা সন্ধ্যার সময় ডাক দিলেন যে সমস্ত চারধারে যত ভক্তবৃন্দ আছেন সবাই আসুন, আজকে চাঁদ কাজীর বাড়ি ঘেরাও হবে। লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়েছেন। কে কোথা থেকে যে এসেছেন, 33 কোটি দেবদেবী ছদ্মবেশে সেই ভিড়ের ভিতরে এসে দাঁড়িয়ে, সবার হাতে দুটো করে মশাল। মশাল বোঝেন তো কি বলুন? হ্যাঁ, বাঁশের ডান্ডার উপরে পাট পেঁচিয়ে তেলে ডুবিয়ে আগুন জ্বালানো, মশাল মিছিল। তো মশাল মিছিল, লক্ষ লক্ষ মানুষ মশাল নিয়ে, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু, তখন নিত্যানন্দ প্রভু আসেননি, শুধু মহাপ্রভুই আছেন, নিত্যানন্দ প্রভু তখনও আসেননি, না এসে গেছেন হয়তো, যাই হোক। দিয়ে ওনারা উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে সেখানে এলেন।
সমস্ত ভক্ত যারা ছিলেন, দেখাই যাচ্ছে না এত লোক, কোথা থেকে যে এত লোক, বৈষ্ণব তো ছিল অল্প কয়েকজন, এত লোক কোথা থেকে এলেন। সবাই মহাপ্রভুর সংকীর্তনে সেই মশাল মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এইভাবে গিয়ে চাঁদ কাজীর বাড়ি ঘেরাও করলেন সবাই। বাড়ির চারপাশে যত ফুলের গাছ টাছ যা আছে বাইরে, দরজা জানলা ভাঙাভাঙি করা শুরু করলেন, বাগান তছনছ করা শুরু করলেন। কিছু সিকিউরিটি ছিল দাড়িওয়ালা, তাদের দাড়িতে আগুন লেগে গেল, তাদের প্রাণে বাঁচে কি করি। হ্যাঁ, তো অবস্থা খুবই খারাপ। এত লোক এসে গেছে মশাল নিয়ে, বাড়ি ঘেরাও তো শেষ করে দেবে। তখন চাঁদ কাজী চিন্তা করলেন যে নিমাইয়ের সঙ্গে একটা মিটিং করা দরকার। নিমাইকে ডাকলেন যে আসো আসো, ভিতরে আসো, তোমার সঙ্গে আলোচনা করি। তো চৈতন্য চরিতামৃতে সে সমস্ত বর্ণনা রয়েছে যে কিরকম ভাবে মহাপ্রভু এবং চাঁদ কাজীর সেখানে আলোচনা হলো। তো যাই হোক, একটা মিটিং সমঝোতা হলো যে আর ভবিষ্যতে কেউ কোনোদিন এরকম সংকীর্তন আন্দোলনে বাধা দিতে পারবে না। শুধু তাই নয়, আমার 14 পুরুষ যারা আসবে তারাও কোনোদিন আর এই তোমার সংকীর্তন আন্দোলনে বাধা দেবে না। এইভাবে মহাপ্রভুর প্রচার শুরু করেছিলেন। তো প্রতিদিন তিনি এবার, এটা তো হাউস কীর্তন চললো, তারপরে উনি এবার প্রিচিং, মানে এটা তো ঘরের ভিতরে, এবার শুরু করলেন কি প্রচার। যে শুধু ঘরের ভিতরে কীর্তন আটকে রাখলে হবে না, চাঁদ কাজীর পারমিশন যখন পাওয়া গেছে তখন এটাকে আমাদের যতটা সম্ভব প্রচার করতে হবে। তখন দুইজন করে ভক্ত তিনি ভাগ করে দিলেন। হরিদাস ঠাকুর 70 বছর বয়স, আছেন কেউ? 70 বছরে কেউ আছেন? হাত তুলুন। প্রভু কত বছর বয়স? কত? 70 হয়েছে? হয়নি? কাছাকাছি কারা আছেন? 65? হ্যাঁ 65। অদ্বৈত আচার্য প্রভুর মতো দাড়ি যার 65। তো 70 বছর বয়স শ্রীবাস ঠাকুরের, হরিদাস ঠাকুরের। তার সঙ্গে জুটি দিলেন কাকে? নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভু তখন ফিরে এসছেন নবদ্বীপে, 32 বছর। 70:32, বুঝতে পারছেন? মানে অর্ধেকেরও কম। এইরকম করে করে গ্রুপ করে দিলেন যে ইয়াং ছেলেকে গাইড করবে বুড়ো, যে প্রচার শিখাবে, তা নাহলে তো নতুন প্রচার তৈরি হবে না। এইভাবে প্রচারের গ্রুপ তৈরি করে দিয়ে মহাপ্রভু বললেন সন্ধ্যার সময় এসে আমাকে রিপোর্ট দেবে। শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর কিছু না বলিবা না বলাইবা, দিনান্তে আসি সব আমারে কহিবা। তোমরা শুধু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলবে যে আপনারা হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করতে বলবেন। মহাপ্রভু বলছেন যে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষকে হরিনাম করতে বলবেন। বলো কৃষ্ণ মানে হরিনাম করুন, করো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তির অনুশীলন করবেন, মানে কৃষ্ণ সেবা। কৃষ্ণ ভজনা মানে সেবা, কৃষ্ণের জন্য ভোগ রাঁধবেন, কৃষ্ণকে ভোগ লাগাবেন, কৃষ্ণের আরতি করবেন, কৃষ্ণের জন্য ফুলের মালা গাঁথবেন। তাই ভজ কৃষ্ণ কথাটার অর্থ হচ্ছে তাই যে কৃষ্ণের সেবা করার কথা সবাইকে বলবে। আর করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন সেটা পাঠ করা, শ্রবণ করার কথা বলবেন। কৃষ্ণ কি শিক্ষা দিয়েছেন? কৃষ্ণ ভগবত গীতার শিক্ষা দিয়ে গেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা কৃষ্ণ দিয়ে গেছেন। এই গীতার শিক্ষা অনুশীলন করার কথা বলবে। এইভাবে মহাপ্রভু আদেশ দিয়ে পাঠালেন এবং দিনান্তে এসে আমাকে, তোমরা ইয়া ছাড়া অন্য কিছু করবে না,
আর অন্য কেউ এছাড়া অন্য কিছু করতে বলবে না। তোমরাও এটা করবে, অন্য কেউ তাই করতে বলবে, এর বাইরে আর কিছু না। হরিনাম করতে বলবে, কৃষ্ণ সেবা করতে বলবে, আর কৃষ্ণ শিক্ষা অধ্যয়ন করতে বলবে। তো এই শিক্ষায় মহাপ্রভু সন্ধ্যার সময় এসে রিপোর্ট নিতেন। তো সবাই এসে রিপোর্ট দিতেন। হরিদাস ঠাকুর তিনি এসে রিপোর্ট দিতেন যে আজকে কয়জন। প্রভু আমরা 10 জনের কাছে গিয়েছিলাম, 2 জন বলছে করবেন, আর বাকি 8 জন পাত্তাই দেয়নি। এবার আপনি বুঝুন যা করার। তো মহাপ্রভু বললেন ঠিক আছে, সেটা আমি দেখে নেব। তো সবাই কেউ কেউ আদর করতেন, আসুন আসুন আসুন, আমরা বড় ভাগ্যবান, বৈষ্ণব দর্শন সৌভাগ্যের বিষয়। আপনারা যখন বলছেন আমরা কৃষ্ণ নাম করব, কৃষ্ণ সেবা করব। আবার কেউ কেউ বলছেন এরা দিনের বেলা দেখে যাচ্ছে, এদের তারা দিনের বেলা দেখে যাচ্ছে কার বাড়িতে কি আছে, রাত্রে এসে চুরি করবে। বাড়িতে ঢুকতে দিতেন না, দুধ দুধ ছেই ছেই করে তাড়াতেন। তো প্রচারক মানে কেউ আদর করবে, কেউ গালিগালাজ দেবে, এটা তখন থেকে শুরু হয়েছে। আপনি ভাববেন না লোকের বাড়িতে গিয়ে কাউকে যদি বলেন আপনি একটু হরিনাম করেন, আপনাকে সবাই আদর করে ঘরের ভিতর নিয়ে যাবে। অনেকে দরজা মুখের উপর লাগিয়ে দেবে, অনেকে 2টা কথা শুনিয়ে দেবে, আবার অনেকে আছেন আপনাকে আদর করে বরণও করবে। তো সেই সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এই প্রথা থাকবে। তো এর মধ্যেই আমাদেরকে এই শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা প্রচার করে যেতে হবে। আমরা যেহেতু অনুশীলন করছি, এবং দিনান্তে মহাপ্রভুকে জানাতে হবে যে মহাপ্রভু আজকে আমরা এই 10 জনের কাছে গিয়েছিলাম, 2 জন বলেছেন যে হরিনাম করবেন, আর 8 জন না করেছে। তো এবার আপনি বুঝুন কি হবে না হবে, কি করবেন না করবেন। তো এই শিক্ষাটা মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে। সপ্তাহে আপনি কয়জনের কাছে গেছেন, কয়জনকে হরিনাম করতে বলেছেন, বা মাসে আপনি কয়জনের কাছে গেছেন, কয়জনকে হরিনাম করতে বলেছেন, আর কয়জন রাজি হয়েছেন, কয়জন রাজি হয়নি, এই রিপোর্টটা মহাপ্রভুকে দিতে হবে। দেন আপনারা, কেউ দেন রিপোর্টটা দেন? যান তো লোকের কাছে, যান কি না বলুন? যান, কিন্তু রিপোর্ট দেন কি? রিপোর্ট দেন। এটা মহাপ্রভুর কাছে রিপোর্ট একটা দেওয়া দরকার। যখন মহাপ্রভুর কাছে যাচ্ছেন মায়াপুরে, তো অন্তত পক্ষে গিয়ে জানানো উচিত যে মহাপ্রভু এতজনের কাছে গিয়েছিলাম, এই 6 মাসের ভিতরে এতজন জপের মালা নিয়েছেন, আর বাকিরা নেয়নি। এবার আপনি তাদের কিভাবে কল্যাণ করবেন আপনি বুঝুন। আমি চেষ্টা করেছি, 100 জনের কাছে গেছি, 10 জন কি 20 জন জপের মালা নিয়েছে, বাকিরা হ্যাঁ না কিছুই বলেনি। তা আপনি এবার যা বুঝেন সেটা করুন। রিপোর্ট দেওয়া, এটা মহাপ্রভু চালু করে গেছে যে আপনি কয়জনের কাছে গেলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, আমি গুরু মহারাজের কাছে শুনেছি, ভক্তিবিনোদ ঠাকুর নামহট্ট প্রচারের বিধি দিয়েছেন। মানে আপনি প্রতিদিন 5 জনের কাছে যাবেন, 5 জনকে গিয়ে বলবেন যে আপনি হরিনাম করুন। 5 জন পাবেন প্রতিদিন? হ্যাঁ, পাওয়া যাবে। 5 জন লোক যাবে। কতজনের সঙ্গে তো প্রতিদিন দেখা হয়, শুধু তার মধ্যে 5 জনকে বলবে। যে করলো করলো, না করলো না, সে মহাপ্রভুর ব্যাপার। আপনার কাজ হচ্ছে প্রতিদিন 5 জনকে বলা যে আপনি একটু হরিনাম করুন। তো যাই হোক, আমাদের সময় অনেক হয়েছে। কি টাইম হয়েছে? আপনারা দুপুরবেলা মধ্যাহ্ন সূর্য গড়িয়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়েছে। যারা ক্ষুধার্ত মনে করেছেন তারা চলে গেছে।